ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি ডক্টর মোহাম্মদ রাফিল ইসলাম, DHMS ঢাকা। রাফিল হোমিও মেহেরপুরের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি রেপার্টরি ডক্টর SR পাঠকের এ কনসাইজ রেপার্টরি অফ হোমিওপ্যাথিক মেডিসিনস বইটি নিয়ে কিছু কথা বলবো। প্রত্যেক নবীন ডাক্তারদেরকে এই SR পাঠকের রেপার্টরিটি সাথে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। কারণ হলো এই SR পাঠকের এই রেপার্টরিটি ক্লিনিক্যাল রেপার্টরি, তাই আপনি প্রাথমিকভাবে যখন চিকিৎসা সেবা শুরু করবেন তখন আপনার এই কনসাইজ রেপার্টরি অফ হোমিওপ্যাথিক মেডিসিনস ডক্টর SR পাঠকের রেপার্টরি থেকে আপনি প্রবলেম অনুযায়ী অর্থাৎ রুব্রিক্স অনুযায়ী মেডিসিনগুলো আপনি খুঁজে বের করে তাৎক্ষণিকভাবে আপনি আপনার পেশেন্টকে দিতে পারবেন। তাছাড়াও আপনার এখানে অঙ্গভিত্তিক, তারপরে ডিজিজ ভিত্তিক, তারপরে আপনার খুবই শর্ট লিস্ট অফ মেডিসিন দেওয়া আছে। এখানে আপনি অতি সহজেই একটা রোগীর জন্য প্রয়োজনীয় মেডিসিনটি সিলেক্ট করতে পারবেন। তাই সকলকে আমি অনুরোধ জানাবো এই SR পাঠকের এই রেপার্টরিটি সংগ্রহ করার জন্য এবং নিয়মিতভাবে পড়ার জন্য। তাছাড়া হোমিওপ্যাথিক চিকিৎসায় বেশি সফলতা অর্জন করতে পারবেন না। ওই যে অনেক সময় শোনা যায় যে হোমিওপ্যাথিক ডাক্তারদের চেম্বারে বাতি জ্বলে না, এর কারণ হচ্ছে এটাই। আপনার কাছে তো সবসময় ক্রনিক ডিজিজের পেশেন্ট আসবে না, আপনার কাছে অ্যাকিউট ক্রনিক সব রকম রোগী আসবে। তখন আপনি কি করবেন? আপনাকে অবশ্যই এই কনসাইজ রেপার্টরি অফ হোমিওপ্যাথিক মেডিসিন SR পাঠকের রেপার্টরি থেকে আপনার অ্যাকিউট ডিজিজের ট্রিটমেন্টগুলো করতে হবে। তাই আমি আবারও সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং এই SR পাঠকের রেপার্টরিটি সঙ্গে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যাতে আপনারা হোমিওপ্যাথির নাম উজ্জ্বল করতে পারেন এবং আপনাদের চেম্বারের উত্তরোত্তর উন্নতি করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।